সাকিব আল হাসানকে ইচ্ছে করে খেলতে দেওয়া হয়নি, আর সেটা যদি দুর্নীতি হয় তাহলে শাস্তি পেতেও রাজি আসিফ মাহমুদ। দেশের ক্রিকেটে কি বড় কোনো গোপন রহস্য লুকিয়ে আছে? বাংলাদেশ ক্রিকেটে নতুন করে বিতর্কের জন্ম দিলেন তরুণ ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে খেলতে না দেওয়ার বিষয়টি যদি দুর্নীতি প্রমাণিত হয় তাহলে শাস্তি পেতেও তিনি প্রস্তুত, এমন সাহসী বক্তব্য দিয়েছেন তিনি নিজেই। সম্প্রতি এক আলোচনা সভায় আসিফ মাহমুদ বলেন, দেশের ক্রিকেট পরিচালনায় যদি কোনো প্রভাব, পক্ষপাত বা অস্বচ্ছ সিদ্ধান্ত প্রমাণিত হয় তাহলে দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। তার ভাষায়, যদি দেখা যায় সাকিব আল হাসানকে ইচ্ছাকৃতভাবে খেলতে না দেওয়া হয়েছে এবং সেটি দুর্নীতির অংশ, তাহলে আমি শাস্তি পেতেই রাজি। এই বক্তব্যের পর থেকেই শুরু হয়েছে জোর আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা প্রশ্ন তুলছেন, তাহলে কি সত্যিই কোনো অস্বচ্ছ প্রক্রিয়া চলছে, নাকি এটি কেবল রাজনৈতিক বা প্রশাসনিক চাপের ইঙ্গিত? বাংলাদেশের ক্রিকেট বোর্ড নিয়ে এর আগেও নানা সময় বিতর্ক তৈরি হয়েছে, কিন্তু সাকিব আল হাসানের মতো অভিজ্ঞ ও প্রভাবশালী ক্রিকেটারকে ঘিরে এমন মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ক্রিকেট প্রেমীরা মনে করছেন, একজন জাতীয় সম্পদকে কেন্দ্র করে যে কোনো সিদ্ধান্ত হওয়া উচিত স্বচ্ছ ও ন্যায়সঙ্গত। অন্যদিকে বিশ্লেষকদের একাংশ বলছেন, আসিফ মাহমুদের বক্তব্য হয়তো একটি বার্তা যে প্রশাসন নিজেদের দায় স্বীকারে প্রস্তুত। আবার কেউ কেউ মনে করছেন এটি রাজনৈতিক চাপ সামাল দেওয়ার কৌশলও হতে পারে। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকাদের একজন। বহু আন্তর্জাতিক ম্যাচে তিনি দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, ফলে তাকে ঘিরে যে কোনো সিদ্ধান্তই সাধারণ মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে থাকে। এখন প্রশ্ন হলো, আসলে কি ঘটেছে? তাকে খেলতে না দেওয়ার পেছনে কি ছিল টিম ম্যানেজমেন্টের কৌশল, নাকি অন্য কোনো প্রশাসনিক জটিলতা? বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। ক্রিকেট বোদ্ধরা বলছেন, যদি সত্যিই কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে তদন্ত হওয়া উচিত নিরপেক্ষভাবে, আর যদি সব সিদ্ধান্ত নিয়ম মেনেই হয়ে থাকে তাহলে দ্রুত পরিষ্কার ব্যাখ্যা দেওয়া প্রয়োজন, যাতে বিভ্রান্তি না বাড়ে। এই ঘটনার পর দেশের ক্রিকেটাঙ্গনে নতুন করে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্ন সামনে এসেছে। ক্রীড়া প্রশাসনের দায়িত্বশীলদের জন্য এটি বড় পরীক্ষা বলেই মনে করছেন অনেকে। এখন দেখার বিষয়, আসিফ মাহমুদের এই বক্তব্যের পর বোর্ড বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়। তদন্ত হবে কি, নাকি বিষয়টি সময়ের সঙ্গে মিলিয়ে যাবে? আপনার কি মতামত? সাকিব আল হাসানকে ঘিরে এই বিতর্কে সত্যিই কি কোনো অস্বচ্ছতা আছে বলে আপনি মনে করেন? কমেন্টে জানান আপনার মতামত। আর এমন সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।